যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, 7 আকাশ পাড়ি দিয়ে 7ম আকাশ পাড়ি দিয়ে যখন আরশে আজিমে গেলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব করলেন, যেই না আল্লাহকে দেখেছেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আমি নবীজির দেহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতগুলো প্রশংসা হামদবাড়ি সানা হওয়া দরকার, আপনি আল্লাহর জন্য সব কিছু নিবেদন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত রহমত, মাগফিরাত, নাজাত, বরকত হওয়া দরকার, সকিনা নাজিল সব কিছু আপনার জন্য নিবেদন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র নবীর জন্য কথাটি খাস করে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নাই কথা বলেছেন, নবী হে আমার সবগুলো রহমত আপনার জন্য নিবেদন করে দিলাম। মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, ওগো আল্লাহ, শুধু আমার জন্য কেন, আমার উপরই শুধু কেন, বরং আপনি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, শুধু আমার জন্য কেন, বরং আপনার সমস্ত নেককার পরেজগার যারা সালেহ বান্দা, মুত্তাকি বান্দা, বান্দির উপরে সমস্ত রহমত আর বরকত নাজিল করে দেন। এখানে একটা বোঝার বিষয় আছে, আল্লাহ তাআলা চাইলে আগেই কিন্তু এই কথা বলতে পারতেন যে নবী আপনি সহ সমস্ত আমার উম্মত, আপনার উম্মত, আমার বান্দা বান্দির উপরে রহমত সকিনা নাজিল করে দিলাম, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তা বলে নাই। কেন বলে নাই? আল্লাহ পাক চাচ্ছেন তার হাবিব আগে আমার কাছে আবেদন করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাচ্ছেন নবীজি আগে আমার কাছে আবেদন করবেন, আমি আবেদন মঞ্জুর করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত আমরা, যেই নবী দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান, কোনো এমপি মন্ত্রীর সামনে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে, আল্লাহর সান্নিধ্যে লাভ করার পরে এই উম্মতকে ভোলে নাই, এই উম্মতের ফিকির রেখেছেন। সেই
উম্মত আমরা রসুলের আদর্শের ওপরে নাই, রসুলের আদর্শকে ধারণ করি না, লালন করি না, রসুলের আদর্শ থেকে ছিটকে পড়ে গেছি দূর থেকে বহু দূরে। কথা বলেন, কথা ঠিক কিনা? কেমন নবী আমাদের! আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত নবীরা এসেছিলেন, যত নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীরা আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে একটা বিশেষ দোয়া আল্লাহ পাক দান করেছেন। প্রত্যেকটা নবী রাসূলগণ সেই বিশেষ দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রয়োগ করেছেন। কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি আল্লাহর কাছে প্রয়োগ করে নাই। কন্যা সুবহানাল্লাহ। সেই দোয়াটি আল্লাহর কাছে চাই নাই আমার ভাইয়েরা। হতে পারে কেন চাই নাই? কাল কিয়ামতের ময়দানে যখন উম্মতগুলো জাহান্নামের দিকে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এমন একটা রূপ ধারণ করবেন, কহার নামে রূপ ধারণ করবেন। সেই সময়ে বড় অবস্থা করুণ হয়ে যাবে আমার ভাইয়েরা। সেই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই উম্মতের জন্য সে বিশেষ দোয়াটি ব্যবহার করবে। সেই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে নবীর আদর্শের পরে থাকতে হবে, নবীর আদর্শকে ধারণ করতে হবে, নবীজির আদর্শকে লালন করতে হবে, লালন করে জীবনটা অতিবাহিত করতে হবে। যদি নবীজির আদর্শ থেকে আমরা ছিটকে পড়ে যাই, নবীজির সুন্নাহ যদি আমাদের মধ্যে না থাকে, কাল কিয়ামতের ময়দানে যেদিন কঠিন পরিস্থিতি হয়ে যাবে, সন্তান বাবা নিজের সন্তানের পরিচয় দিবে না, সন্তান কখনো নিজের বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন একটি সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এমন একটা মুহূর্ত কায়েম হয়ে যাবে আমার ভাইয়েরা, সেদিন সন্তান সন্ততি মাল সামানা কোনো কিছুই কারো উপকারে আসবে না। উপকারে আসবে শুধুমাত্র কেবলমাত্র নেক আমল। যে নেক আমল করবে, ভালো কাজ করবে, সেই নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আর যে নেক আমল করবে না, ভালাই করবে না, নাফরমানি করবে, গুনাহ করবে, সেদিন তাদের কোনো রক্ষা হবে না, কোনো অপশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জাহান্নামে দিবেন আমার ভাইয়েরা। এই জন্য একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে আমার জীবনটা কোন পথে আমি অতিবাহিত করছি। যদি আপনাদের মাঝে প্রশ্ন রাখা হয়, কারো বয়স 40+ হয়েছে, কারো 30+, কারো 50+, আমরা মৃত্যুর কাছাকাছি চলে গেছি। কথা কন, কথা ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছরের হায়াতের জিন্দেগি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আমার ভাইয়েরা। এখনো যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আজরাইল আমাদের জীবনটা কবজ করে নেয়, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে প্রশ্ন করেন, আজকের এই মাহফিলে বসার আগ মুহূর্তে থেকে তুমি কি করেছ? নামাজ, এশার নামাজ পড়েছ কিনা? সারাটা দিন তুমি কি করলা? জহর পড়েছ কিনা? আসর পড়েছ কিনা? মাগরিবের নামাজে তুমি কি করলা? এশাও খবর নাই, কোনো কিছুর খবর নাই আমার ভাইয়েরা। আল্লাহর কাছে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই প্রশ্ন যদি আমাদের কি করে, কোনো উত্তর আছে নাকি? জোরে কথা বলেন, কোনো উত্তর আছে ভাই? কোনো উত্তর থাকবে না। দুনিয়ার শক্তি কয়দিন আপনার? এখন যৌবনের শক্তি একটা আলাদা, যার কারণে আপনার মন যা চাচ্ছে আপনি তাই করছেন, বিভিন্ন রকমের যুক্তি খাড়া করেন। আরে ভাই, কোনো যুক্তি আপনার চলবে না, কোনো অপশনই নাই।
অপশনই নেই, একবার মরে দেখেন। যারা এই বাঁশঝাড়ে শুয়ে আছে এরা বুঝতে পারছে কি যন্ত্রণা, জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। এই জন্য খবরদার, আসেন, আপনি ফিরে আসেন, আপনি লাইনে আসেন। কাল কিয়ামতের ময়দানে আপনি বলবেন, আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন, আল্লাহ আমার কাছে কোনো আলেম ওলামা যায় নাই, আমার কানের কাছে কোনো ভালো কথা যায় নাই, মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ পাক একটা একটা আজকের এই তাফসির মাহফিলকে সাক্ষী রেখে বলবে, অমুক তারিখে অমুক সময় তোমার মহল্লাতে তাফসির মাহফিল হয়েছে, তুমি কোথায় ছিলা? তখন আলেমরা তোমাকে ডেকেছে, তোমাকে আহ্বান করেছে, ডাক দিয়েছে, কিন্তু তুমি আসো নাই। ঘোরাফিরে, খাওয়া দাওয়া, ফুর্তি, এগুলো নিয়ে তুমি ব্যস্ত। সেদিনক্ষণ জবাব থাকবে আমাদের? কথা বলেন, জবাব থাকবে ভাই? কোনো রক্ষা নেই, কোনো কাজ আসবে না আমার ভাইয়েরা। নবীজি যখন আল্লাহর সঙ্গে দিদার নসিব করলেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন। সাধারণ মুমিনের কি জান্নাত, শহীদদের কোন জান্নাত, যারা নামাজ আদায় করবে তাদের কি জান্নাত আল্লাহ পাক দান করবেন, সব কিছু যখন সচক্ষে দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের কি পরিমাণ শাস্তি হবে, মুনাফিকদেরকে কোন জাহান্নামে রাখা হবে, সুদ যারা খায়, ঘুষ খায়, জিনা করে, পরকিয়া করে, তাদের শাস্তি কেমন হবে, সব চিত্র যখন নবীজিকে দেখানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জান্নাত দেখলেন, নামাজিদের জান্নাত দেখলেন। কন্যা সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জান্নাত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুনা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজীদের জান্নাত কেমন হবে, তাদেরকে কেমন জান্নাত আল্লাহ পাক দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ যারা যথারীতি সুন্দর করে আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য রেখে বলছেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে মালিকত্ব দান করব। যারা আমার নামাজের হেফাজত করবে তাদেরকে দুনিয়াতে আমি ওয়ারিস বানায়া দিব, মালিকত্ব দান করব। আমরা যদি বলি, গো আল্লাহ, যারা আপনার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তাদেরকে আপনি কোন জিনিসের মালিক বানায়া দিবেন, আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাইয়া দেন, বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই নগণ্য দুনিয়ার ছোট কোনো জিনিসের মালিক বানায়া আমি আল্লাহ পাক তোমাদেরকে ছোট করব না। কন্যা সুবহানাল্লাহ। তোমাদেরকে ছোট করব না বান্দা। তাহলে আল্লাহ আপনি কিসের মালিকত্ব আমাদেরকে দান করবেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন অনন্তকালের নিয়ামত দ্বারা ভরপুর আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানায়া দিব। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত জাহান্নাম যখন নবীজিকে সব কিছু দেখালেন, সব চিত্র দেখে যখন নবীজি দুনিয়ার বুকে আগমন করেন, যখন প্রত্যাবর্তন করলেন, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজি যখন জান্নাত জাহান্নাম সব কিছু দেখার পরে যখন দুনিয়াতে আসলেন, দুনিয়ায় যখন গমন করলেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া এবং উপঢৌকন হিসাবে
50 ওয়াক্ত নামাজ দান করলেন। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সব কিছু দেখার পরে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে হাদিয়া এবং উপঢৌকন হিসাবে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি আসছেন, সপ্তম আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, মুহাম্মদ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিলেন? কয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, সর্বনাশ, আপনার উম্মতরা তো এত নামাজ পড়তে পারবে না, এত নামাজ তো আপনার উম্মতরা পড়তে পারবে না। আপনি যান, আবার আল্লাহর কাছে যান, গিয়ে কিছু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, আবেদন করলেন, 5 ওয়াক্ত কমায়া দিলেন। থাকলো কত? জোরে কথা বলেন, কত? 45। এই 45 নিয়ে আবার আসতেছেন। আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কমাইছে? কয় 5 ওয়াক্ত। কয় আবার যাও। কি কয়? আবার যাও, এই 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আল্লাহর হাবিব আবার গেছেন। আবার যাওয়ার পরে আল্লাহ পাক আবারও 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। থাকলো কত? নবীজি আবার আসতেছেন, সপ্তম আসমানে এসেছেন। আবারও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা কয়, নবী মুহাম্মদ, কয় ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমায়া দিলেন? কয় 10 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন, 40 ওয়াক্ত নিয়ে যাচ্ছি উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আবার আল্লাহর কাছে চলে যান, আপনার উম্মতরা দুর্বল, এরাই 40 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়তে পারবে না। নবীজি আবার গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যখন তিনি চলে গেলেন, আল্লাহ পাক আবারও কমিয়ে দিলেন। এইভাবে কমাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহর কাছে গিয়েছেন। 5 ওয়াক্ত করে কমাইতে 5 লং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন। আর 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য নিয়ে এসেছেন। সপ্তম আসমানে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি আগমন করলেন, সপ্তম আসমানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ। মুসা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কমাইছে? কয় 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত আছে। মুসা কয়, আবার যান। নবীজি আল্লাহর কাছে যায় না, লজ্জাবোধ করলেন, তিনি শরম পেলেন। কয়, না 9 বার আল্লাহর কাছে আমি গিয়েছি, 5 ওয়াক্ত করে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন, আমি আর যাব না। নবীজি এই চিন্তা নিয়ে দুনিয়াতে আগমন করলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আপনাকে দান করেছিলাম, কমাইতে 5 ওয়াক্ত দিয়েছি। তবে আমি আল্লাহ পাক অফুরান্ত ভান্ডারের মালিক, আমি আল্লাহর ভান্ডারের কোনো অভাব নাই। নবীজি, আমি আল্লাহ পাক যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি সুন্দর করে গুরুত্ব সহকারে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আপনার উম্মতদের আমলনামায় পুরা 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব। আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেন, সেই উম্মতরা আমরা নামাজ পড়ি না, মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকঠাক আদায় করি না। আমার ভাইয়েরা, এ নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাক যতগুলো ইবাদত আছে, রোজা বলেন, হজ বলেন,
যাকাত বলেন, কুরবানি বলেন, এই সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার আরশ আজিমে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে নবী এবং তার উম্মতে মুহাম্মাদীকে হাদিয়া এবং উপঢৌকন হিসাবে দান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমাদুদ্দীনি মান আকামাহা ফাকাদ আকামাদ্দীনি ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। নবীজি বলেন যে নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করলো সে যেন ধর্মকে বিনষ্ট করে ফেললো। এই জন্য আমার ভাইরা, নামাজ হলো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারে। আল্লাহর সাথে বান্দার গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে নামাজের মাধ্যমে। আল্লাহ পাক নিজেই বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আর আল্লাহ পাক বলেছেন, উসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা করো সেজদা, আর আমি রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যাও। সেজদার দ্বারা বান্দা আল্লাহর নিকটে চলে যায়। নামাজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার যদি নামাজের কথা বলতেন, নামাজ ফরজ হয়ে যেত। ৮২ বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মালিক ৮২ বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সবচাইতে নামাজের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের তাগিদ দিয়েছে। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আসলেন, যেই ঘরে আসলেন, ওই ঘরে দুজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমার চোখে একটি আলোর ঝলকানি আসলো, আর ওই আলোর ছাটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেল। আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন। আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে যে নবী আসলেন নামাজের হালতে, বিদায় নিলেন কিভাবে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গায়ে প্রচণ্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বৃদ্ধ বাবা, বয়োজ্যেষ্ঠ বাবার ইমামতিতে নামাজ শুরু করলেন সবাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন। আজানের সময় হয়ে গেল। মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন। যে বেলাল আফ্রিকান একজন মানুষ ছিলেন, কালো কুচকুচে মানুষ, চেহারা তেমন ভালো না, ভিতরে চেহারা কালো কুচকুচে মানুষ, কিন্তু ইমানের রঙে কিন্তু আলোকিত। কথা বলেন, কথা ঠিক কিনা? দেখতে মনে হয় কালো, কিন্তু ইমানের রঙে পুরা দেহটাই আলো। সেই বেলাল নবীজির হাতে হাত রেখে যখন ইসলাম গ্রহণ করেছেন, আমার ভাইয়েরা, বেলাল উমাইয়ার কৃতদাস ছিলেন। উমাইয়া যখন জানতে পেরেছেন বেলাল লাত মানাতের ইমান ছেড়ে
এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, সমস্ত মূর্তি পূজাকে উপেক্ষা করে, মূর্তিদেরকে উপেক্ষা করে। কারণ মূর্তিরা কখনো নিজেদের ভাগ্য পরিবর্ধন করতে পারে না। আমার ভাইয়েরা, মূর্তির সামনে যখন কলা দেওয়া হয়, দুধ দেওয়া হয়, দেখবেন সে তার গায়ে কলাতে দুধের মধ্যে মাছি পড়ে, কত মশা মাছি পড়ে। যে ব্যক্তি, যে মূর্তি নিজের মশা মাছি দূর করতে পারে না, সে কেমন করে মানুষের ভাগ্য পরিবর্তন করবে? কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, হযরতে বেলাল সমস্ত মূর্তিকে ঝেড়ে ফেলে দিয়ে, মূর্তিগুলোকে সরে দিয়ে, লাত মানাতের ইমানের উপর, তাদের উপর আস্থা ছেড়ে এক আল্লাহর উপরে ইমান আনয়ন করলেন। এই কথা যখন শুনেছেন উমাইয়া এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া জ্বলন্ত অঙ্গার দিয়ে বেলালের বুকের উপরে পাড়া দিয়ে চেপে ধরেছেন। বেলালের শরীরের রক্ত মাংসগুলো, তেলগুলো টপ টপ করে গলে গলে জমিনে পড়ছেন, অঙ্গারগুলো নিভে যাচ্ছে। আমার ভাইয়েরা, উমাইয়া বারবার বেলালকে বলে, বেলাল, লাত মানাতের উপরে ইমান ছেড়েছ, এক আল্লাহর উপর ইমান এনেছ, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্মের প্রতি আদিষ্ট হয়েছ। বেলাল শোনো, শোনো বেলাল শোনো, যদি তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও, এক আল্লাহর ওপর ইমান যদি বাদ না দাও, যে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, তোমার কষ্টের তাপমাত্রা আরও কিন্তু বহু গুণে বাড়াইয়া দিব, আরও কষ্ট তোমাকে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ঘোষণা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদুলিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ আহাদ। কয় উমাইয়ারে, যদি আমার জীবনটা যদি চলে যায়, আল্লাহ পাক যদি, আমি যে কালেমা গ্রহণ করেছি রে উমাইয়া, এই জীবন যদি তোর জুলুমের কারণে, তোর অত্যাচারের কারণে এই জীবনটা যদি চলে যায়, আল্লাহ পাক যদি আমাকে আবারও জীবন দেয়, 100 বার যদি আল্লাহ পাক আমাকে জীবন দেয় রে উমাইয়া, তবুও কালিমা থেকে এবং 100 বার যদি তুই আমার জীবনটা কেড়ে নিস, এর থেকে বড় জুলুমের স্টিম রোলার যদি আমার উপরে তুই চালাস রে উমাইয়া, তবুও কালিমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমি যে মজার তৃপ্তি পেয়েছি রে উমাইয়া, জীবন দিতে রাজি আছি রে উমাইয়া, কিন্তু কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। আমার ভাইয়েরা, সেই বেলাল মসজিদে নববীতে যখন সময় হয়ে গিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিয়েছেন। সাহাবীরা মুসল্লার সামনে কেউ যায় না, কোনো সাহাবী যাচ্ছে না। সাহাবীদের ধারণা নবীজি আসবেন, ইমামতি করবেন, নবীজির পিছনে আমরা নামাজ পড়ব, কিন্তু নামাজের সময় হয়ে যায়, পার হয়ে যায়, কেউ যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুক্ষণ অপেক্ষা করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করেছেন সবাই, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। তাদের মনে ধারণা হয়েছে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজির হুঁশ এলো, হযরত আয়েশাকে বললেন, আয়েশা এখন কোন সময়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করেছেন সবাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা বললেন, সাহাবীরা নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের মধ্যেই সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। তাদের মনে ধারণা হয়েছে আপনার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা, দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো।
নবীজির মাথা উঁচু করে ধরা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে আবার তিনি শুয়ে পড়লেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। নবীজি ক্রন্দন করেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা লম্বা করে নবীজির কানের কাছে ফিস ফিস করে বলছেন, নবীজি আপনি মনে হয় বিদায় নিয়ে চলে যাবেন, এই জন্য মনে হয় আপনার কষ্ট হচ্ছে, যার কারণে আপনি কান্না করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশাকে জানাইয়া দিলেন, আয়েশা তামাম জীবনভর এই দুই চোখ দ্বারা যতগুলো পানি তুমি দেখেছো, সমস্ত পানিগুলো ব্যথা বেদনার পানি, জ্বালা যন্ত্রণার পানি, দুঃখ কষ্টের পানি। আয়েশা তায়েফের ময়দানে দিন নিয়ে গিয়েছি, কাফেররা আমাকে রক্তাক্ত করেছে। তায়েফের ময়দানে দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করেছে, রক্ত ক্ষরণ হয়ে তায়েফের ময়দানে আমার রক্ত কুদে লেগে আছে আয়েশা, সেই কারণে আমি ক্রন্দন করেছি, কান্না করেছি। আয়েশা রে, তাম জীবনভর যতগুলো চোখের পানি তুমি দেখেছ রে আয়েশা, এই সমস্ত পানি হলো ব্যথা বেদনার পানি, জ্বালা যন্ত্রণার পানি। কিন্তু আজকে যে চোখের পানি তুমি দেখছো রে আয়েশা, এটা কোনো ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণার পানি নয়, এটা হলো আমার তৃপ্তির পানি। এই যে জামাত আমি দেখতে পেলাম, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। আল্লাহ পাক নামাজ কায়েম করার জন্য এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আজকে সে দৃশ্য দেখে আমার মনটা ভরে গেছে আয়েশা। আমার মন বলছে কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে, তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, নবীজি বিদায়ী মুহূর্তে কারু কথা বলে নাই। নিজের কলিজার টুকরা সন্তান একমাত্র মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সমস্ত নারীদের সরদার যাকে বলা হয়, নবীজি তার কলিজার টুকরা মেয়ের কথা কয় না, জামাইয়ের কথা বলে নাই, শ্বশুর শাশুড়ির কথা কারু কথা তিনি বলে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বারবার তিনি বলেছেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন, নবীজির দুই ঠোঁট যেন নড়ছে, কি যেন বলতে চায়, কি যেন পড়তে চায়, কিন্তু কথাটি ভালোভাবে বোঝা যায় না, উপলব্ধি করা যায় না। কিন্তু নবীজির মুখের কাছে যখন মা আয়েশা কানটা নিয়ে গেলেন, আমার ভাইয়েরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন নবীজি কারো কথা কয় না। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মেয়ে, জামাই কারো কথা তিনি বলে না। একটা কথা বারবার বলছেন, সেটি হচ্ছে আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, আর দাস দাসীদের অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যেই নবীজি নামাজের কথা এত বললেন, বারবার বললেন, আল্লাহ পাক পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এক জায়গা নয় আর দুই জায়গায় নয়, প্রায় ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। সেই মুসলমান আজকে আমরা নামাজ পড়ি না, কথা কন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজের কথা বলেছেন, আল্লাহ পাক বারবার নামাজের তাগিদ দিয়েছেন। আজ দুঃখের বিষয়, অনেক মানুষ আমরা নামাজ পড়ি না, কথা কন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, যদি এই নামাজটা ঠিকঠাক মতো আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আমাদের এখানে পাশেই তো আমাদের হিন্দু ভাই বোনেরা কামার কুমার, ঠিক কিনা? যখন এ দা বটিতে ধার দেয়, পা যায়, কীরকম আগুনের একটা অবস্থা।
পাতিলগুলো যখন পড়ে, আগুনের মধ্যে দা কুড়াল ইত্যাদি যখন ধার দেওয়ার জন্য আগুনে যখন গলায়, কি একটা পরিস্থিতি হয়ে যায়। এই আগুন তো লাল আগুন, জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। এই আগুনে তাও এইরকম করে হাত তাও এদিক সেদিক করা যায়, তাও দীর্ঘক্ষণ থাকলেই শেষ। চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন তার কঠিন ভয়ানক জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির আগে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজ যদি ঠিকঠাক না হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায়। জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। আমার ভাইরা, অপরাধী হয়ে যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ওই ব্যক্তি জাহান্নামে যখন পড়ে যাবে, জাহান্নামের অবস্থা কেমন হবে আল্লাহ পাক সে সম্পর্কে বলছেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে যে ব্যক্তি যাবে, সে জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না। জীবন মৃত্যু একটি অবস্থা সৃষ্টি হয়ে যাবে। দুনিয়াতে যারা গলায় রশি দিয়ে মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে, গলায় ওড়না পিছিয়ে যারা আত্মহত্যা করে, রেল লাইনে যারা আত্মহত্যা করে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বনিম্ন শাস্তি দিবেন। সেটা বারবার সে গলায় রশি পেঁচাবে, আর যখন তার জীবনটা বের হয়ে যাবে, বাঁচার জন্য ছটফট করবে, কিন্তু বাঁচতে পারবে না। কথা কন ঠিক কিনা? গলায় কিন্তু যারা রশি লাগায়, ওড়না লাগায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, বারবার হাত নাড়াচাড়া করে, বাঁচানোর জন্য ছটফট করে, কিন্তু কোনো কাজ হয় না। যারা বিষ খায় আমার ভাইয়েরা, একই অবস্থা। জাহান্নামের মধ্যে বারবার বিষ খাবে, বারবার মৃত্যুর যন্ত্রণার কষ্ট হবে, আবার আল্লাহ পাক জান দিয়ে দিবেন, আবার বিষ খাবে। এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের প্রচণ্ড আওয়াজ এবং জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন, আর জাহান্নামীদের পাহারায় রাখা হবে। তাদের পাহারায় থাকবে এমন সব নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এ ধরনের ফেরেশতাদেরকে তাদের পাহারায় রাখা হবে, আর তারা নিয়োজিত থাকবে। আল্লাহ পাকের হুকুম যা হবে তারা তাই করবে। তাদের কাছে কোনো ক্রমে অনুনয় বিনয়, কাকুতি বিরতি করে যারা পরিমাণ কোনো দয়া মায়া কোনো কিছুই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলেই হবে না আমার ভাইয়েরা, নিজে নামাজ পড়লেই হবে না, নিজের পরিবার, সন্তান সন্ততি, তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। নিজে নামাজ পড়ছেন, নিজের মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না,
সারাটা দিন স্মার্টফোন নিয়ে বাহিরে ঘোরাফেরা করে, নিজের স্ত্রী সারাটা দিন স্টার জলসা আর জি বাংলা এগুলো নিয়ে পড়ে থাকে। খোদার কসম করে বলছি আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি একজন হাজী সাহেব, হজ করেন, কোন বছর আপনার হজ বাকি নাই, আপনার স্ত্রীর খবর নাই, ছেলে মেয়ে কারো কোনো খবর নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায় আমার ভাইয়েরা, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও বাঁচাও। কারণ নিজে নামাজ পড়ছেন, পরিবারের কেউ নামাজ পড়ে না, কোনো কাজ হবে না। কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আপনার যুবক ছেলে, আপনার যুবতী মেয়ে আজকে দিনের পথে নাই, লাইনে নাই আমার ভাইয়েরা, যাররা পরিমাণ দিনের পথে নাই। কাল কিয়ামতের ময়দানে সরাসরি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। যেই সন্তানের জন্য আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, নিজে না খেয়ে নিজের সন্তানকে খাওয়ান, নিজে না পড়ে নিজের সন্তানকে পড়ান, দিনের পথে যদি সেই সন্তান না থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সরাসরি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সন্তানগুলো আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে কে আমাকে গোমরা করে দিল, খারাপ পথে চলেছি, অন্যায় পথে চলেছি আল্লাহ, ওগো আল্লাহ খারাপ পথে চলেছি, কিন্তু আমাকে কখনোই কোনো ক্রমে আমাকে ফিরাই নাই। ওগো আল্লাহ, সেই মা বাবার মুরব্বী নেতাগুলোরে তুমি সামনে নিয়ে আসো আল্লাহ, তাদেরকে আগে পায়ের তলায় রেখে নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলায় রেখে আল্লাহ তারপরে তোমার জাহান্নামে যাব।